আমি কখনোই ভাবি না যে আমাদের বাড়িতে এত পরিমাণে পানি উঠবে, আমাদের বাড়ি ঘর দুয়ার সব পানির নিচে তলিয়ে যাবে আর আমাদেরকে একদিন ত্রাণ নিতে হবে। আসলে আমি এটা কখনোই কল্পনা করি নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকলো। আমাদের কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী, আমরা এই 3 জেলার মানুষ কিন্তু ভালো নেই। আমি এখন আমাদের বাড়িতে আমাদের ঘরের সামনে উঠোনে দাঁড়িয়েছি আর কি। তো আমাদের উঠোনে প্রায় 1 হাঁটুর উপরে কিন্তু পানি। তো এত পরিমাণে পানি উঠবে আসলে আমি জীবনে কল্পনা করি নাই। আমাদের আগের ভিডিওতে এমডি ফোরকান কমেন্ট করছেন, চট্টগ্রাম থেকে ফরিদউদ্দিন মোল্লা কমেন্ট করছেন, ওমান থেকে মুজাম্মেল আজম কমেন্ট করছেন, খাগড়াছড়ি থেকে। কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই 3 জেলার মানুষ আছেন তো অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা বাংলাদেশ এবং ভারতকে বাই বাই বলে। তো তারা যদি বিবেক সম্পন্ন মানুষ আর কি, তাহলে তারা সামনে বাংলাদেশ ভারতকে বাই বাই এই কথা কখনো বলবে না। ভারত যদি ঠিকই বাংলাদেশের বাই হতো তাহলে তারা কখনো বাংলাদেশের সাথে এমন বেইমানি করতে পারতো না আর কি। তারা ফার্নিচারে আমাদের এত পরিমাণে ক্ষতি করছে আর কি। তো এই জন্য আমি বলি আর কি, ভারত ঠিকই আমাদের প্রকাশ্য শত্রু। আমি স্পষ্টভাবে আরো একটি কথা বলতে চাই, যদি আমাদের বাংলাদেশে ঠিকই কোনো উন্নয়ন করতে হয় আর কি, তাহলে আমি মনে করি ফারাক্কা বাঁধের সামনে আরো একটি বাঁধ তৈরি করে আমাদের বাংলাদেশকে রক্ষা করা। আমি মনে করি এটাই আমাদের বাংলাদেশের বর্তমান উন্নয়ন হবে। আমি এখন যেখানে আছি আর কি, তো এটা হচ্ছে আমার বড় জ্যাঠাদের ঘর আর কি। তো তাদের ঘরে এত পরিমাণে পানি উঠছে আর কি, প্রায় 1 হাঁটুর মতো পানি উঠছে। তো পানি মোটামুটি কমছে আর কি। তো তাদের ঘর সব বাকি মোটামুটি আমাদের যাদের ঘর আছে আর কি, তো সবার ঘরে কিন্তু পানি উঠে নাই। তো তারা এখন ঘর থেকে চলে গেছে আর কি। তো আমাদের ঘরে আছে বা অন্য ঘরে আছে আর কি। তো তাদের ঘরে একটু বেশি ক্ষতি হয়েছে। আর এটা হচ্ছে আমার আরেকটা কাকার ঘর আর কি। তো তাদের রান্নাঘর সব বা গরুর গোসলা সবকিছু ডুবে গেছে আর কি। তাদের বড় ঘরে পানি উঠে নাই। আর আমাদের ঘরটা যেহেতু একটু উঁচু আর কি, তো আমাদের রান্নাঘরে বা সবকিছু শুকনো আছে, আমাদের ঘরে পানি উঠে নাই। তো সবাই কিন্তু আমাদের ওইখানে রান্না বান্না করে। অনেকক্ষণ যাবত পুরো বাড়িতে হেঁটে হেঁটে ভিডিও করার পর তো এবার আমি নিজে চলে আসছি ক্যামেরার সামনে আর কি। তো ছোট্ট একটা চাচাতো বোন ছিল আর কি, তো তার হাতে ক্যামেরাটা ধরে আমি চলে আসলাম। আর এখন যেটা দেখছেন আর কি, এটা হচ্ছে আমাদের ঘর আর কি। তো আমাদের ঘরটা যেহেতু একটু উঁচু আর কি, তো আমাদের ঘরে পানি ঢুকে না আর কি মোটামুটি। আর বাকি সবার ঘরে কিন্তু পানি ঢুকছে। আমি এখন যেখানে আছি আর কি, তো এটা হচ্ছে আমাদের বাড়ি আরো একটা উঠান আর কি। তো এই উঠানে দেখতেছেন অনেক পরিমাণে পানি উঠছে আর কি। আর যে ঘরগুলো দেখতেছেন এই ঘরগুলো কিন্তু প্রায় কিন্তু পানিতে ডুবে যাইতেছে, এত পরিমাণে পানি উঠছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই অবশ্যই বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন পানিগুলো নেমে যায়। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। আর যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে থাকবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।